দার্শনিক বলেছেন কবরস্থানটা এমন একটি জায়গা, সেটা হলো শিক্ষাঙ্গন। পৃথিবীর বুকে যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটি রয়েছে, মাদ্রাসা, মসজিদ যেমন শিক্ষা নেওয়ার জায়গা, অনুরূপ কবরস্থানটাও হলো শিক্ষা নেওয়ার জায়গা। কেমন করে? যখন তুমি কবরস্থানে যাবে সেখানে তুমি শিক্ষা নেবে। কবরস্থানে কারা শিক্ষা নেবে? যাদের বিবেক আছে, চেতনা আছে, যাদের জ্ঞান আছে, যাদের মানুষত্বর জ্ঞান আছে, তারা কবরস্থানে গিয়ে যেন সেখানে শিক্ষা নেবে। আমার দিকে ভালো করে তাকান। একজন আপনার নিজের আব্বা মারা গিয়েছে, নিজের বন্ধু বান্ধব মারা গিয়েছে, নিজের সন্তানটা মারা গিয়েছে, নিজ হাতে গুড়ের পাতাকে পেড়ে এনে নিজে গরম পানি করে নিজে মৃত্যু ব্যক্তিকে যেন আপনি আপনার আব্বাকে যেন গোসল দিয়ে দিলেন, নিজের ভাইয়ের লাশটাকে গোসল দিয়ে দিলেন। গোসল দেওয়ার পর নিজে কাফনকে পরিধান করিয়ে দিলেন, কাফন পরিয়ে দিলেন। এবারে জানাজার খাটে যখন রেখে দিলেন, নিজের কাঁধে বহন করলেন আর জানাজার খাটটাকে সামনে রেখে দিলেন। আর পৃথিবীর শেষ সমাপনী জানাজার সালাত আদায় করে দিলেন। আর নিজের হাতে নিজের আব্বার লাশটাকে, নিজের হাতে নিজের মায়ের লাশকে, নিজের হাতে নিজের সন্তানের লাশকে, যে কোনো আত্মীয় স্বজন হোক না কেন, নিজ হাতে হস্ততে নিজে কবরস্থ করে দিলেন, নিজে কবর রেখে দিলেন। এরপরে নিজে 3 মুষ্টি মাটি দিয়ে দিলেন। এরপরে যদি আপনার মানুষত্বর চেতনার জ্ঞান যদি ফিরে না আসে, এইভাবে আমাকে একদিন কবরস্থানে চলে আসতে হবে। এমন একটি জায়গা, এমন একটি নীরব নগরে, সেই কবরস্থানে আমি আজকে যেমন সাদা কাফন পরিয়ে নিজের কাঁধে বহন করে জানাজার সালাত করে তাকে 3 মুষ্টি মাটি দিয়ে কবরস্থ করে যাকে চলে এলাম, আমার যেদিন আত্মাটি চলে যাবে, আমাকে এই মতন আমার আত্মীয় স্বজন আমাকে ওই যেন কবরস্থ করে দেবে। এই জ্ঞানটা যদি না খুলে আসে, পৃথিবীর বুকে কোনো স্কুল, কলেজ নাই, ইউনিভার্সিটি নাই, শিক্ষাঙ্গন নাই, যে মরতে হবে এইভাবে দুনিয়া ছেড়ে পরকালে আমাদেরকে সফর শুরু করতে হবে, এই রকম কোনো আর কোনো স্কুল কলেজ নাই। এই থেকেই আমাদেরকে জ্ঞান করে নিতে হবে। এবার দেখেন, বর্তমান আজকে আমরা মাটি দিয়ে আসার পর কেউ যেন কবর জিয়ারত করতে যায় না। কবর যেতে হবে, কেননা বিশ্বনবী আম্মু জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 1577 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাখাসা ফি জিয়ারাতিল কুবুর, বিশ্বনবী কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন, কবর জিয়ারতের নির্দেশন দিয়েছেন। কেন আল্লাহর নবী কবর জিয়ারতের নির্দেশন দিয়েছেন? কেন? তোমরা কবর জিয়ারত করো। আল্লাহর নবী ইবনে মাজাহ শরীফের 1577 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেছেন, জুরুল কুবুরা, তোমরা কবর জিয়ারত করো। কেন বিশ্বনবী কবর জিয়ারতের কথা বলেছে? যাও তোমরা কবর জিয়ারত করো। যখনই তোমরা কবর জিয়ারত করবে, আল্লাহর নবী বলেছেন, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, তখন তোমরা কবর জিয়ারত করবে, তখন তোমাদের আখিরাতকে বলে স্মরণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবর জিয়ারত করো। যখনই তোমরা কবর জিয়ারত করবে, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, তখন তোমাদের আখিরাতকে বলে স্মরণ আসবে। এটা বিশ্বনবীর হাদিস। আচ্ছা, আপনি বলেন তো, আপনার আব্বা 10 বছর, 15 বছর, 20 বছর থেকে কবরে শুইত হয়ে আছে, নিজের মাকে রেখে এসেছেন, 10 বছর হয়ে গেল। কতজন গিয়েছেন যে বাপের কবরটা জিয়ারত করে আসে? আসসালামু আলাইকুম আলা দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু লাকুম লাহিকুন, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এই দোয়া বলে বাপের কবর জিয়ারত করেছে।
মুমিন মুমিনার জন্য দোয়া করে এসেছি, ওদের জন্য আপনি দোয়া করবেন, নিজের ফায়দা আসবে, নিজের লাভ। কি লাভ? না তো আখিরাত কি বলে স্মরণ আসবে। ইবনে মাজাহ শরীফের একটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন 1572 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি কবর জিয়ারত করে তাহলে কি হবে? ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, তার মওতটাকে বলে স্মরণ আসবে। আজকে আমরা কবরস্থানে যাই না, কবর জিয়ারত করি না, শুধু দুনিয়া জীবন, বাজার ঘাট, গাড়ি ঝগড়া, বাজার এটি যতগুলো আমাদের ব্যবসার ক্ষেত্রে নিজের দুনিয়ার জন্য দুনিয়া নিয়ে আত্মহারা হয়ে দুনিয়ার পাগলে আমরা ভরপুর হয়ে আছি। যখন একটা মানুষ দুনিয়ার মোহে পড়ে যাবে তখন আখিরাতকে বলে ভুলে যাবে। মনে রেখেছেন? যখন মানুষ দুনিয়ার মোহে পড়ে যাবে তখন আখিরাতটাকে ভুলে যাবে। এইজন্য বিশ্বনবী কি বলেছেন ভালো করে শুনেন। হাদিসটা তিরমিজি শরীফের হাদিস 2307 নম্বর হাদিস। হাদিসে রাবী হযরতে আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে স্মরণ করো, ইয়ানিল মাউত, মওতকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহর নবী কেন বেশি বেশি করে মরণকে স্মরণ করার কথা বলেছেন? বিশ্বনবী হাদিসের শেষ অংশে বলেছেন হাযিমিল লাযযাত, মরণ এমন একটা সাবজেক্ট, মরণ এমন একটা বস্তু, যখন বেশি বেশি করে মানুষ মরণকে স্মরণ করবে, পৃথিবীর বুকে যতগুলো যাচ্ছে কোন ঐশ্বর্যবাণী, দুনিয়ার যতগুলো মজা, দুনিয়ার যতগুলো স্বাদ, সমস্ত স্বাদটাকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মত। এজন্য বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো। কেন? তোমরা যখন বেশি মরণকে স্মরণ করবে দুনিয়া তোমাদেরকে ভালো লাগবে না, যখন তোমাদেরকে দুনিয়া ভালো লাগবে না তখন তোমাদের আখিরাত কি বলে মনে পড়বে, তোমরা ইবাদতে মনোযোগী হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, বেশি করে মরণকে স্মরণ করো। আচ্ছা বলেন তো আমরা কতটুকু মরণকে স্মরণ করি, কতটা মরণের ভয় আমাদের ভিতরে আছে, কতটুকু আমরা মরণকে স্মরণ করি, কতটুকু করি? আচ্ছা বর্তমান সমাজের মানুষ এখন কবর তো জিয়ারত দূরের কথা, কেউ যদি জানাজার সালাতে যায়, জানাজাতে যায়, জানাজার সালাতে গিয়ে আবার জানাজার সালাতের পর মানুষ রাজনৈতিক সাংসারিক জীবনে পারিবারিক জীবনের গল্প করে না, করে না? হ্যাঁ না বলে না, করে না, করে না? রাজনীতির গল্প করে না? ওর ছেলেটা 2040-এ চাকরি পাবে তো কবরস্থানে গিয়ে বলছে ছেলেটাকে ব্যাঙ্গালোরে ভর্তি করলাম, ও কথাটা কবরস্থানে বলতে হতো, বুঝতে পারেন না? ওর ছেলেটাকে ব্যাঙ্গালোরে ভর্তি করেছে ডাক্তারিতে, ওকে বলতে হবে কবরস্থানে। এই তো আমরা জ্ঞানের মানুষ। আচ্ছা যারা কবরস্থানে গিয়ে যারা রাজনীতির গল্প করে, পারিবারিক সাংসারিক জীবনে যারা গল্প করে, ওরা মানুষ, মানুষ নামে ওরা পশু। যদি আপনাকে দুঃখ লাগে যে মানুষ নামে এরা পশু, আবার কেমন? একটা উদাহরণ দিই ভালো করে শুনে। আপনাদের কাটিয়া জেলাতে আপনারা কসাইখানা বুঝেন, মাংস বিক্রি করে তো? হ্যাঁ না বলে না? বিহারের মানুষ কিছু বুঝে না নাকি? কসাইখানা বুঝেন তো? হ্যাঁ মাংস বিক্রি করে। আপনাদের জালসা কমিটি ক্যাশিয়ার সাহেব মাংস ক্রয় করতে গিয়েছে, নিবে মাত্র 10 কিলো মাংস। জালসার ব্যাপার, মেহমান আসবে, ওলামা ইকরাম দূর দূরান্ত থেকে আসবে, 10 কিলো মাংস আনতে গিয়েছে, মাত্র আছে 2 কিলো। আচ্ছা কসাইখানে তার ওনার ছাগল বাঁধা থাকে না? থাকে না? থাকে। তো ওরা কাঁঠাল পাতা খাচ্ছে, আপনাদের ক্যাশিয়ার গিয়ে বলছে আমাকে তো লাগবে 10 কিলো, ওই যে কাঁঠাল পাতা খাচ্ছে খুব সুন্দর হিষ্টপুষ্ট হয়ে আছে, ওই খাসিটা আমাকে কেটে 10 কিলো দেন। তখন ওর দাম দর চলছে, চলে না? চলে না? তখন সে কাঁঠাল পাতা খায় না? খায় না? তখন সে কাঁঠাল পাতা খায়, বুঝতে পারছেন? আচ্ছা বলেন তো আর মাত্র 10 সেকেন্ড পর তার গলার উপরে ছুরি চলবে, মাত্র আর 5 সেকেন্ড বাকি, তাকে পিস পিস করে একবারে মাংস তৈরি হবে। এই সময় তো সে কাঁঠাল পাতা খায় না? খায় না? কথা বলে খায়। কেন খায়? তার মানুষত্বের জ্ঞান নাই, সে হচ্ছে পশু।
সে বুঝে না, সে জানে না যে আমার দামদার হয়ে গেল, আমাকে আর 10 সেকেন্ড পর 1 মিনিট পর আমাকে জবাই করবে, এই জ্ঞান তার নাই। আচ্ছা বলেন তো একজন পশুর এই জ্ঞান নাই, আপনার কত বড় বিবেকবান, আপনার কতটা জ্ঞান আছে যে আপনি কবরস্থানে গিয়ে যাকে 3 মুষ্টি মাটি দিলেন, আচ্ছা আপনার নিজের বিবেকে আপনি বলেন তো, যাকে আপনি 3 মুষ্টি মাটি দিলেন কবরস্থ হয়ে যাওয়ার পর আপনি বলেন ওর পার্শ্ববর্তী কবরটা, ওর পরের কবরটা আপনার হতে পারে, এর কোনো গ্যারান্টি আছে? হবে না? হতেও পারে, হতেও পারে। তবে আপনি ওখানে রাজনীতি গল্প কি করে করেন? আপনার কতটা বিবেক আছে, মানুষত্বের জ্ঞান আছে? আচ্ছা দাঁড়ান, ভালো করে শুনেন। 2টা ছেলেকে ধরে নিয়ে আসে, 10 বছর 12 বছর বয়স, 10 বছর 12 বছর বয়স, 2টা ছেলেকে ধরে নিয়ে আসেন আর 2 জনকে ফাঁসির অর্ডার করে দেন। একজনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছেন, ওর ফাঁসি চলছে। আর একজন ছেলেকে চেয়ারে বসিয়ে রেখেছেন, ওকে বলছেন তোমার মাত্র 10 মিনিট পর, আচ্ছা ওকে যদি সৌদি থেকে আজব খেয়ে যেতে হয় সে খাবে? হ্যাঁ না বলেন না, খাবে? মাত্র 10 মিনিট। কাশ্মীর থেকে আপেল যদি এনে দেওয়া হয় সে খাবে? মাত্র 10 মিনিট খাবে না। চাইনা থেকে 5G মোবাইল একবারে ওয়াইফাই ফ্রি, সে ওকে যদি বলেন যে ফ্রি ফায়ার পাবজি খেলবে? মাত্র 10 মিনিট। মাত্র 10টা মিনিট আছে বলে আপনি পৃথিবীর কোনো খেলা, কোনো খাওয়া, কোনো কিছু ভালো লাগে না। আচ্ছা বলেন তো, ওর মাত্র 10টা মিনিট, এই জন্য পৃথিবী তাকে কিছুই ভালো লাগে না। আচ্ছা আমার আপনার বলেন তো যে 1টা মিনিটের গ্যারান্টি আছে? হ্যাঁ না বলেন আছে? স্বচক্ষে আমার দিকে চেয়ে সুন্দরভাবে তাকে আব্দুল কাইয়ুমের আলোচনা শ্রবণ করছেন, পিছন ফিরে তাকাবো, এর কোন ক্ষমতা আছে বলেন? আছে? আছে? নাই। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কবর, উমর তুমি সর্বদা নিজেকে কবরবাসী ভেবে নাও, নিজেকে কবরবাসী ভেবে নাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকাল হবে তো সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না। তার মানে আমার দিকে চেয়ে থাকেন, আজকে আমরা যারা ঈমানদার, যারা পরেজগার, যারা মুত্তাকি, যারা আমাদের আখিরাতের প্রতি ঈমান আছে, আমরা যারা মরণকে ভয় করি, আল্লাহর নবীর হাদিসটা আমার মুখ থেকে শুনেলেন। বিশ্বনবী বলেছেন সকাল সন্ধ্যা হবে, সন্ধ্যা হবে তো সকালের আশা করবে না, সকাল হলে সন্ধ্যার আশা করবে না। যারা রাতে শোয়ার সময় বিভিন্ন রকম মোবাইলে যারা অশ্লীলতার ছবি দেখে, যারা নাচ গান দেখে, যারা পাপ করে, যারা গুনাহ করে, এইভাবে পাপ করতে 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 যারা রাত্রেতে ঘুমিয়ে যায়, ফজর তো নাই, সালাত তো নাই, তার সকাল হয় 8:30টার সময়, 9টার সময়, ফজর কখন হলো ওর কোনো তার জ্ঞান নাই। এইভাবে যারা পাপ করতে 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 যারা ঘুমিয়ে যায়, একটা কথা মনে রাখেন, আমার আবার যে পাপ করার পরে যে আপনি ঘুমালেন, আপনার যে আবার সকাল হবে এই গ্যারান্টি কি আছে? আপনার সকাল আবার কালকে হবে, আপনি উঠবেন, আল্লাহর কাছে আপনি ইস্তিগফার করবেন, ক্ষমা চাইবেন, এর কোনো গ্যারান্টি নাই। এর জন্য আপনাকে পাপ মুক্ত জীবন কাটাতে হবে। যখন আপনার ভিতরে মওত নামক সাবজেক্টটা যখন চলে আসবে, সমস্ত পাপ থেকে আপনি তখন নিজেকে দূরে রাখতে পারবে। মরণ কেমন জানেন? মরণকে যদি আপনি স্মরণ রাখেন তাহলে আপনার কি হবে? আচ্ছা আপনাকে ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি। আপনারা ইঁদুর দেখেছেন? ইঁদুর, চুহা, বুঝেন না যে ইঁদুর দেখেছেন তো? বাড়িতে কাপড়, বইপত্র, আসবাবপত্র কেটে দেয়, কাটে না? কাটে না? এত বিরক্ত করছে, রাগ করে আপনি কাটিহার বাজার থেকে একটা খাঁচা নিয়ে এলেন, খাঁচা বুঝেন তো? খাঁচাটাকে এনে একবারে বিস্কুট দিয়েছেন, আপেল, রুটি, সুন্দর সুন্দর কেক, আর রাত্রে ওই ইঁদুরের গর্তের মুখে রেখে দিয়েছে। আর ইঁদুর রাত্রে এসে রাত 2টার সময় দেখছে, বলছে সুবহানাল্লাহ, এত সুন্দর খাওয়া। ভালো করে শুনে, মোটা মোটা লেকচার মাছার খাই, বলছে আল্লাহ আমাকে দিবে না, তোর বাড়ি ঘরে সব বই কেটে দেবে, আমাকে খেতে দিবে না, আমাকে না দিলে ওর সব বইপত্র, জামা কাপড় সব কেটে দিবে। এইরকম মোটা মোটা ডায়লগ দেয় আর খেতে আরম্ভ করেছে। ভালো করে
খেতে খেতে পিছনে আরেকটা ইন্দুর এসে বলছে, কাকু খুব তো চালাচ্ছেন, কিছু ভাগ পাওয়া যাবে না? তখন বলছে, তোর সঙ্গে তো কোনো দুশ্মনী নাই, চলে আয়, তো শুরু কর। তখন ওর ভাতিজা যখন গিয়েছে, চ্যাংড়া মানুষ, হ্যাঁ, ছোট ইঁদুর, জোরে করে হুঁড়া মেরেছে, কপাট পড়ে গেছে। আরে যখনই কপাট পড়েছে, সব লেকচার ইঁদুরের বন্ধ। আচ্ছা বলেন তো, এর আগে খুব মোটা মোটা লেকচার মারছিল যে আমাকে দিবে না তো দিবে কাকে? আচ্ছা লেকচার দিছিল না, তাই নাই? দিয়েছি। আর যখনই কপাট পড়েছে, একবার চুপচাপ। আর একটা পিছনে ইন্দুর দাঁড়িয়ে আছে, বাক্সর বারে বলছেন, চাচা ওই কেকটা খান। খাবে? আচ্ছা কেন বলেন তো, খাবেন না কেন? তার ভিতরে মুতের জ্ঞানটা চলে এসেছে। সে মনে মনে ভাবছে, আমি মালিকের হাতে ধরা পড়ে গেলাম, সকাল হবে, আমার মৌত ছাড়া আর কোনো উপায় নাই। তখন আর খাওয়ার থাকে ভালো লাগলো না। এই জন্য আপনাকে বলতে চাই, ইঁদুরটা মোটা মোটা ডায়লগ মারতে মারতে যখন তার মাথার ভিতরে মৌতটা ঢুকে গেল, মরতে হবে, তখন তার মোটা ডায়লগটা সব বন্ধ হয়ে গেল। এই জন্য আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর বুকে যারা নিজের শরীরের গরম দেখায়, শক্তির গরম দেখায়, পাটির গরম দেখায়, যাদের ভিতরে ক্ষমতা আছে, পাটির জোর আছে, মনে করে গরিব মানুষের জমিটাকে ছিনিয়ে নিয়ে নেব, ওকে আমি মেরে দিব, এইভাবে যারা পৃথিবীর বুকে মোটা মোটা ডায়লগ দেবে, ওদের ভিতরে মৌত নাই, এই জন্য তারা ডায়লগ দেয়। আর যখন তাদের মৌত নামক সাবজেক্টটা ঢুকে যাবে, আমি যতগুলো মাস্তান হই, আমাকে দেখে গোটা পূর্ণিয়া কাটিহার কাঁপুক না কেন, আমাকে একদিন মাটির সঙ্গে মিশে যেতে হবে। এই যদি তার ভিতরে এসে যায়, তাহলে তাকে তার মোটা মোটা ডায়লগ গুলো সব বন্ধ হয়ে যাবে। এজন্য বিশ্বনবী বলেছেন, তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো, যখনই তোমরা মরণকে স্মরণ করবে, হাদিমিল লাযযাত, দুনিয়ার সমস্ত কিছুই স্বাদ হারিয়ে যাবে। কথা বুঝতে পারলেন? একবারে মোটা মোটা ডায়লগ বর্তমান চলছে, শুধু আমাদের ভিতরে মৌত নাই। ফজরের সালাত, ফজরের আজান হচ্ছে 5টার সময়, as-সালাতু খায়রুম মিনান নাওম, সালাত ঘুম থেকে সালাত উত্তম। আচ্ছা এই আজান, এই ডাক কেউ শুনতে পায় না? মুসলমান পায় না? পায় না। তারপরে সকাল কয়টার সময়? 8:30টার সময় উঠছে। কেন উঠছে 8:30টায়? কেন উঠছে? ওর ভিতরে মৌত নাই, ও জানে না আমাকে মরতে হবে। যখন একটা মানুষের ভিতরে তার মাইন্ডে ঢুকে যাবে যে আমাকে ইহ জগৎ ছেড়ে পর জগতে আমাকে একদিন সফর শুরু করতে হবে, মরতে হবে, তখন ওকে মুয়াজ্জিন বলবে না সালাতু খায়রুম মিনান নাওম, ওর বলার আগেই সে রাত 3টার সময় উঠে কোন শীতের রাত্রিতে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে 8 রাকাত সালাত আদায় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন, যে রূপ তাহাজ্জুদের সালাত, সেই সালাত তারা আদায় করবে। যখন একটা মানুষের ভিতরে মৌত সাবজেক্টটা ঢুকে যাবে, আমাকে মরতে হবে, তখন সে মসজিদের গেটটা সে নিজে খুঁজে পাবে। আপনাদেরকে একটা কথা বলি, এই কথাটা খুব মূল্যবান কথা। কথাটা বলছি, একবারে কথাটা ঠোঁটস্থ করে নেন, মুখস্থ করে নেন। কি কথা? আগামীকাল লাশ হয়ে কবরস্থানে যাওয়ার আগে, ভালো করে শুনে, আগামীকাল লাশ হয়ে কবরস্থানে যাওয়ার আগে আপনি আপনার পায়ে হেঁটে, ভালো করে মুখস্থ করলেন তো, শুনবো কিন্তু আপনাদের কাছ থেকে, আগামীকাল লাশ হয়ে অন্যর কাঁধে চেপে কবরস্থানে যাওয়ার আগেই আপনি আপনার পায়ে হেঁটে মসজিদে যান, এতেই আপনার সফলতা আছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ তো বলেন ঠিক। বর্তমান সমাজের মানুষ এক 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 করে অন্যর কাঁধে চেপে কবরস্থান একবারে ফুল হতে চলছে, কিন্তু মসজিদে 10 জন মুসাল্লি খুঁজে পাওয়া যায় না। এই জন্য আফসোস করে কথাগুলো বলতে হয়, বর্তমান মুসলমানদের যে অবস্থা। এবার দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে
বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। কোরআনের ভিতরে 114টি সূরা আছে, পারা রয়েছে 30টি। 30 পারা কোরআনের ভিতরে 114টা সূরার ভিতরে মহান আল্লাহ এই আয়াত থেকে কোরআনের ভিতরে তিন বার করে এনেছেন। আর এই আয়াত আল্লাহর চ্যালেঞ্জের আয়াত। আল্লাহ বলেছেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ বলেছেন সূরা আল ইমরান 85 নম্বর আয়াত, সূরা আম্বিয়া 35 নম্বর আয়াত, সূরা আনকাবুত 57 নম্বর আয়াত। আল্লাহ একবার নয়, দুইবার নয়, তিনবার করে বলেছে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মরণ এমন একটা সাবজেক্ট, মওতের কোনো সিরিয়াল নাই, মওতের কোনো গৌরব নাই। কেমন মওতের কোনো গৌরব নাই? যেই দিন কিয়ামত হবে, ইসরাফিল যেই দিন দ্বিতীয়বার সিংহাই পথর দিয়ে দেবে, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ বলেছেন যখনই দ্বিতীয়বার ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন সিংহাই ফুৎকার দিয়ে দেবে, তখন তোমরা কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হতে দেখতে পাবে। আল্লাহ বলেছেন যখনই দ্বিতীয়বার সিংহাই ফুৎকার দেওয়া হবে রে, ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সেই দিন পালনকর্তার দিকেই কেন তারা দৌড়ে দৌড়ে যেন ছুটে চলবে। এবার দেখেন আল্লাহ বলেছে তারা কিয়ামতের ময়দানে সকলে যেন হাজির হবে। ওয়া মা হুম আনহা বিগাইবিন, সেই দিন কেউ অনুপস্থিত থাকবে না, সেই দিন কেউ বলতে পারবে না আমি সেই ভেজালের দিন কিয়ামতের দিন যাব না। সকলকে কিয়ামতের ময়দানে হাজির করা হবে রে। আর দুইটা দলে বিভক্ত করে দেওয়া হবে। শেষ ঠিকানা জান্নাত জাহান্নাম, জাহান্নাম জান্নাত, জাহান্নাম জান্নাত। এই দুইটি ঠিকানা হবে। যারা জান্নাতি হবে জান্নাতীদেরকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন, যারা জাহান্নামী হবে রে, যারা জাহান্নামী তাদেরকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবেন। তার মানে জাহান্নামের গ্রুপ আছে, জান্নাতের গ্রুপ আছে। সকলেই সকল মানুষ যেন জাহান্নামে যাবে না, সকল মানুষ যেন জান্নাতে যাবে না। জান্নাত জাহান্নামের যেমন গ্রুপ আছে, মরণ এমন একটা বস্তু, মরণের কোনো রকম কোনো গৌরব নাই। আপনি ফকির হন, মিসকিন হন, বাদশাহ হন, আমির হন, বাদশাহ হন, ইঞ্জিনিয়ার হন, সারা পৃথিবীর বাদশাহ হলেও মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। একটা কথা মাথায় রাখবেন, ইতিহাস প্রমাণ করছে বর্তমান 200-র অধিক যেন দেশ রয়েছে। প্রত্যেকটা কান্ট্রির, প্রত্যেকটা দেশের একজন করে প্রধানমন্ত্রী আছে। ইতিহাস প্রমাণ করছে এমন একটি সময় যেন অতিবাহিত হয়েছিল, সেই সময় সারা পৃথিবীকে যেন একজন বাদশাহ যেন মালিকানা করত। একজন বাদশাহ যেন সারা পৃথিবীর মালিকানা করত। তার ভিতরে 4 জন ছিলেন বাদশাহ, 2 জন ছিলেন মুসলমান, 2 জন ছিলেন অমুসলিম। 2 জন মুসলমানের নাম, একজনের নাম সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বর হলো জুলকারনাইন। এবার 2 জন অমুসলিম কাফেরের নাম, একজনের নাম হলো বাখনাসার, অপরজনের নাম হলো নমরুদ। এরা ছিল সারা পৃথিবীর বাদশাহ, একজন সারা পৃথিবীকেই যেন রাজত্ব করেছিল। তারপর তারা নাই, ফিরাউনকে সেই সমুদ্রে চলে যেতে হয়েছে রে। সেই ফিরাউন তিনি বলেছিলেন আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সব চাইতে বড় রব। এটাই শুনো শেষ নয়, সূরা কাসাসের 38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ফিরাউন বলেছিলেন মা আমিলতু লাকুম মিন ইলাহিন গায়রি, ফিরাউন বলেছিলেন আমি তোমাদের রব, আমি তোমাদের রব ব্যতীত অন্য কোন রব আছে কি তা আমার জানা নাই। এই রকম একজন ফিরাউন, সে নিজেকে বড় আল্লাহ বলে দাবি করেছিল।
আল্লাহ তাকে সমুদ্রের পানিতে যেন তাকে ডুবিয়ে মেরেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছাড়ে নাই। তার ফিরাউনকে মরতে হয়েছে, নমরুদকে মরতে হয়েছে। এই রকমেরা জালেম সব হইতে এরা বড় কাফের। সারা পৃথিবীর বুকে নমরুদ আর ফিরাউন যা ছিল এরা রাজত্ব করার পরেও তাদেরকে যেন মওতের সাজদা গ্রহণ করতে হয়েছে। এজন্য আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হয়েছে। এবার আমাদেরকে দেখেন এমন কি বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এমন একজন ব্যক্তি আল্লাহর নবী, দুনিয়াতে নবী, আখিরাতে নবী, এমন একজন চরিত্রবান আল্লাহ স্বয়ং নবীজির চরিত্রের প্রশংসা করেছেন। সূরা কলমের 6 নম্বর আয়াত, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদ, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। এই রকম একজন ব্যক্তি আল্লাহর ঘরে যার স্থান, এমন একজন ব্যক্তিকে আল্লাহ বলছেন হে নবী মুহাম্মদ, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। হে নবী মুহাম্মদ, আপনার পূর্বে আমি কাউকে অনন্তকাল জীবন দান করি নাই। আপনাকে মরতে হবে, এটাই শুধু শেষ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়াতুন, হে নবী মুহাম্মদ আপনাকে মরতে হবে। তার মানে আল্লাহ স্বয়ং বিশ্ব নবীকে বলছেন, তার মানে মওত এমন একটা সাবজেক্ট, মরণ এমন একটা বিষয়, প্রত্যেকটা মানুষকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মওত এমন একটা সাবজেক্ট, এর কোনো গ্রুপই নাই যে এ কোন কোয়ালিটির দামি মানুষ, এই লোকটা থেকে যাবে, এরকমটা নয়। মওত এমন একটা সাবজেক্ট, এর কোনো সিরিয়াল নাই। কেমন কেমন সিরিয়াল নাই? আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, ভালো করে কথাটা বুঝেন। আপনারা 4 ভাই 5 ভাই, আপনারা 4 ভাই 5 ভাই, যে বড় সে প্রথমে আসে না শেষে? হ্যাঁ বুঝতে পারেন? বড় প্রথমে আসে না শেষে? প্রথমে না। আর যখন তারপরে দ্বিতীয়বার যে আসে তাকে বলা হয় মেজো, নাকি? তারপরে যে আসে তাকে সেজো বলে, তারপরে যে আসে তাকে ছোট বলে, সিরিয়ালের দিক দিয়ে। আচ্ছা আপনারা বলেন, আসার ব্যাপারে সিরিয়াল আছে, কিন্তু যে কথাটা বলছিলাম যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল আছে? যে বড় আগে এসে ছোট আগে বড় যাবে, তারপরে ছোটটা এসেছে ছোটটা লাস্টে যাবে। বুঝতে পারেননি? এরকম কোন সিরিয়াল আছে না? এর নাম হচ্ছে মওত। কতটা প্রমাণ নেবেন? এমনও আছে 5 ভাই, ছোট ভাইটা মারা গিয়েছে, 4 জন ভাই নিজের ছোট ভাইয়ের লাশটাকে কাঁধে করে কবরস্থানে নিয়ে গেছে। এরকম আছে না নাই? এর নাম হচ্ছে মওত। অনেক কথা বললাম। মরণ এমন একটা সাবজেক্ট। একটা হাদিস আপনাকে বলছি, ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস। আনসারীদের এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে বুদ্ধিমান ব্যক্তিকে? আপনি বলেন সবচাইতে বুদ্ধিমান ব্যক্তিকে? বিশ্বনবী বললেন আকতারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। বিশ্বনবী 2 নম্বরে বললেন ওই ব্যক্তি দুনিয়ার বুকে সবচাইতে চালাক যারা পৃথিবীর জীবনে বেঁচে থাকাকালীন মরার পর, মৃত্যুর পর পরবর্তী জীবনের জন্য, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। 2টা পয়েন্ট পেলাম এই হাদিস দ্বারা, 2টা পয়েন্ট পেলাম। বিশ্বনবী বললেন দুনিয়ার বুকে সবচাইতে চালাক সেই ব্যক্তি যে মওতকে বেশি বেশি ভাবে,
মওতকে বেশি বেশি করে স্মরণ করে। আচ্ছা, বর্তমান সমাজে যারা মওতকে বেশি স্মরণ করে, রাস্তাঘাটে চলতে ফিরতে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, জিকির, আজকার, দোয়া এগুলো পড়ে না? পড়ে। जो हजरात खाने के ख्वाहिशमंद हैं, माकुल होटल का इंतजाम है मदरसे के अहाते में। आप जाएं और गेट के पास टोकन काउंटर है, आप जाके टोकन लेकर खाना खा सकते हैं। জয় হোক। তার মানে মওত কেমন ভালো করে বুঝে। আমরা বর্তমান সমাজের মানুষ মওত এটাকে আমরা আজকে অবহেলিত, কেউ স্মরণ করছে না। কয়দিনকার দুনিয়া জি, কয়দিন আপনি বেঁচে থাকবেন, আমি কতদিন আছি, আপনি কতদিন থাকবেন। বিশ্বনবীর হাদিস, হাদিসটা তিরমিজিতে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমর উম্মতি মিন 60 সানাতান ইলা 70 সানা। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর। কত বছর শুনতে পেলেন? কত বছর বললাম? 60 থেকে 70 বছর। এটা আল্লাহ রাসূলের ভাষা, আমার উম্মতের গড় বয়স। আচ্ছা, ইতিহাসটা একবার লক্ষ্য করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কত বছর বেঁচে ছিলেন? 960 বছর। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর বেঁচে ছিলেন? না তো 950 বছর শুধু দাওয়াতের কাজ করেছিলেন। হযরত হুদ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি বেঁচে ছিলেন 800 850 বছরের বেশি। আল্লাহর নবীর যুগে একজন সাহাবীটির নাম হলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 250 বছর 250 বছর তিনি দুনিয়ার বুকে জীবন যাপন করেছিলেন। তার মানে আমার বলা বাহুল্য কথা এতটুকু, সারা পৃথিবীর বুকে 1000 বছর সময় পেয়েছিল, যারা 950 বছর সময় পেয়েছিল, যারা 850 বছরের অধিক সময় পেয়েছিল, যারা 450 বছরের বেশি সময় পেয়েছিল, যারা 250 বছর সময় পেয়েছিল, তারা দুনিয়ার বুকে আজ নাই। আর বিশ্বনবী আমাদের ব্যাপারে বলেছেন আমার উম্মত 60 থেকে 70 বছর বাঁচবে। আর আমরা এই সামান্য দুনিয়াতে মরণকে বলে ভুলে গিয়েছে। এই কতটা সামান্য দুনিয়া, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। সূরা আল মুমিনুনের 112-13 নম্বর আয়াত। আল্লাহ বলবেন, বান্দা তুমি বলো তোমরা দুনিয়ার বুকে কতদিন দুনিয়ায় জীবন যাপন করেছিলে? তখন সবাই সেদিন বলবে, ক্বালু লাবিসনা ইয়াওমান। আল্লাহ আমরা একটা দিন পৃথিবীর বুকে ছিলাম। এটাই শুধু শেষ নয়, তৃতীয়বার বলবে আও বাদা ইয়াওমিন, আমরা একটা দিনের কিছু অংশ যেন দুনিয়ার বুকে ছিলাম। তার মানে যারা 1000 বছর পৃথিবীর বুকে ছিল, যারা 900 বছর ছিল, সবাই সেই দিন মুখের একই ভাষা, সকলেই সেই দিন বলবে আল্লাহ ক্বালু কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। আমরা একটা দিন পৃথিবীর বুকে ছিলাম, নচেত আমরা একটা দিনের কিছু অংশ সামান্য দুনিয়াতে ছিলাম। আর এই সামান্য দুনিয়াতে এসে আমরা মওতটাকে যেন ভুলে গেলাম। এজন্য আপনাকে বলছি, বিশ্বনবীর হাদিস, সব চাইতে চালাকে না তো মরণকে বেশি স্মরণ করে, সব চাইতে চালাকে না তো যারা মৃত্যুর পর পরবর্তী আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে, এরা হচ্ছে সবচাইতে চালাক। এজন্য আমার ভাষা আপনাদেরকে যতটুকু বললাম, চালাক ব্যক্তি সেই যে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করবে, ইবাদতের মাধ্যমে হোক, এই দান খয়রাতের মাধ্যমে হোক, যেই কোনো কারণে হোক না কেন, আমাদেরকে দান দিয়ে, সদকায়ে জারিয়া দিয়ে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এজন্য আপনাদেরকে জোর নিবেদন আবেদন
আবেদন যে মাদ্রাসার উন্নতি কল্পে জলসা আপনারা মুক্ত হস্তে আপনারা অনেক দিন থেকে আলোচনা শ্রবণ করছেন, দান দিলে এত নাকি। আমি একটাই শুধু কথা বলবো, আল্লাহ রাসূলের হাদিস, ইযা মাতাল ইনসানা ইনকাতা আনহু আমালুহু, বিশ্বনবী বলেছেন মানুষ যদি মারা যায় তার আমলগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটি আমল ছাড়া মানুষের আমল সব কিছুই বন্ধ হয়ে যায়। তার ভিতরে একটা হলো সদকায়ে জারিয়া, এমন একটা ফ্যাসিলিটির দান যেটা আপনি মাদ্রাসার জন্য আজকেই মুক্ত হস্তে দান করবেন। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত একবারে দাঁড়িয়ে থাকবে, কোরআন হাদিসের আলোচনা হবে, এইখানে যত নেকি হবে আপনি কবরে নীরব নগরে সেই দিন কবরে শুয়ে থাকবেন, নিজের ছেলে নিজের মেয়ে নিজের পোতা নাতি কেউ আপনাকে খবর নেবে না। সেই নীরবনগর কবরে একাই আপনাকে থাকতে হবে, কেউ খবর নেবে না। সেই জায়গাতে শুয়ে শুয়ে নেকি পৌঁছাতে থাকবে, এমন একটা দান এই মাদ্রাসায় দান করলে। এজন্য আপনাদেরকে বলছি, আপনারা মুক্ত হস্তে কে আছেন মোটা এরকম যে আমি 10,000 20,000 টাকা মাদ্রাসার সহযোগিতায় আমি মুক্ত হস্তে একটু এগিয়ে আসবো, কে আছেন আল্লাহর গোলাম একটু তাড়াতাড়ি করে আসেন। যে আখিরাতের জন্য কিছু সঞ্চয়, সেটা হচ্ছে একটা দান। দান এমন একটা বস্তু আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায়, আপনার জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দিবে, আপনার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। দান এমন একটা বস্তু, আপনি দান করলে এটা আপনার আখিরাতের জন্য পুঁজি হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন মানুষ মারা গেলে তখন তার সঙ্গে তিনটা জিনিস যায়, তার আহাল যায়, তার মাল যায়, তার আমল যায়। তার দাফন যখন কমপ্লিট হয়ে যায় তখন বিশ্বনবী বলেছেন তার আহাল ফিরে চলে আসে, তার মাল ফিরে চলে আসে, শুধুমাত্র তার সঙ্গের সাথে হয় ওয়া ইয়াবকা আমালুহু, তার আমল। আজকেই মাদ্রাসার জন্য যেই টাকাটা দান করবেন সেইটাই আপনার সঙ্গের সাথে হবে। দেন একটু তাড়াতাড়ি আসেন আল্লাহর গোলাম মাদ্রাসার জন্য। কে আছেন 10,000 টাকা দেনেওয়ালা, 5,000 টাকা দেনেওয়ালা? একটু তাড়াতাড়ি করেন। অনেক দূরান্ত থেকে ওলামা ইকরাম এসেছেন, আরো নতুন নতুন মুখ আসবে আপনাদের সম্মুখে, মুকাররি সাহেবরা আসবে, আলোচনা রাখবে। একটু আসেন তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে দানের পর্বটা একটু সেরে নেন। কেউ নাই? আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর, আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরবে এমন বেদনা বুকিয়াছে কার। লৌহবার আশায় বেঁধে রাখে সকলে, লৌহবার আশায় বেঁধে রাখে সকলে, আঁচলে আপন জলে আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না মনে, আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না মনে। আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরবে এমন বেদনা বুকিয়াছে কার। আশা আর যাওয়া, যাওয়া আর আশা, আশা আর যাওয়া, যাওয়া আর আশা দুনিয়ার নীতি। শোনো গো বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে, আজ আমি গেলে কাল তুমি যাবে, নিষ্ঠার নাই কোনো খোঁজ। আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে কেমন বেদনা বুকিয়াছে গা।
আসেন একটু মাদ্রাসার জন্য মুক্তে হাসতে নিয়ে যে স্বেচ্ছায় কেন বলতে হবে যে দান দিতে হবে, তাড়াতাড়ি একটু দিব মনে করেছেন, তাড়াতাড়ি চলে আসেন। আল্লাহ আরেকজন 100 টাকা, আরেকজন 150 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহ তুমি তার হাল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। তাড়াতাড়ি উঠে আসেন। স্বেচ্ছায় যে আমি মাদ্রাসার জন্য 5000 টাকা দিলাম, 10,000 টাকা দিলাম, আরো তাড়াতাড়ি আসেন। আল্লাহর গোলাম মাদ্রাসার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম সন্তান বলে আমার মাল। বিশ্বনবী বলেছেন কোনটা তোমার মাল? যেটা তুমি খাও সেটা তোমার মাল, যেটা তুমি পরিধান করো সেটা তোমার মাল, যেটা তুমি খাও সেটা তোমার মাল, যেটা তুমি পরিধান করো সেটা তোমার মাল। 1000 আর পারবেন না? আর 1000। যেটা তুমি খাও সেটা তোমার মাল, যেটা তুমি আল্লাহর রাস্তায় দান করবে সেটা তোমার মাল। দেন তাড়াতাড়ি করে আসেন আল্লাহর গোলাম মাদ্রাসার জন্য। আচ্ছা দেন আল্লাহর গোলাম যার কাছে যা আছে বলেন। 500 টাকা। আচ্ছা 1000। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আচ্ছা একজনের দুয়ার আবেদন করেছেন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ অনেকজন 100, 500, 1000 করে দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তুমি তার হাল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। আসেন ভাই তাড়াতাড়ি আসেন। আল্লাহ রাসূল বলেছেন যেটা তুমি দান করবে সেটা তোমার মাল, তুমি আখিরাতে এতে বদলা পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকের উচিত আখিরাতের জন্য অগ্রিম পাঠিয়ে দাও। এটা প্রত্যেকের উচিত। সূরা আল কসাসের 77 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়াবতাগি ফি মা আতাকাল্লাহুদ দারাল আখিরা। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে যা অনুগ্রহ করে দিয়েছি, আমি তোমাদেরকে যা অনুগ্রহ করে দিয়েছি সেইটা থেকে তোমরা আখিরাতের জন্য গৃহ ঘর অনুসন্ধান করে নাও। এজন্য আমাদের উচিত আল্লাহ আমাদেরকে যা রিজিক দিয়েছেন এই থেকে আমাদেরকে আল্লাহর রাস্তায় দান দিয়ে সদকায়ে জারিয়া আমাদেরকে আখিরাতের জন্য কিছু সঞ্চয় জোগাড় আমাদেরকে রাখতে হবে। এটা একজন বুদ্ধিমানের কাজ। কেন আপনাকে বলতে হবে যে আপনি দান দেন? আপনি তো জানেন, অনেক দিন থেকে আলোচনা শুনছেন যে দান দিলে এত নেকি, এত নেকি। আসেন এত তাড়াতাড়ি করে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহি, আল্লাহর কসম, মা খাফা আলাইকুম আন তানাফাসু ফিহা। আরেকজন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার গোলাম কি উদ্দেশ্যে দান করেছে আল্লাহ আপনি অন্তর্জামিন। আল্লাহ তুমি তাদের উদ্দেশ্য পূরণ করে নাও। আরেকজন 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আরেকজন 500 টাকা, আরেকজন 500 টাকা। আল্লাহ যে নিয়তে ইখলাসের সাথে তার নিয়তে যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার দানকে গ্রহণ করে নাও।